সিনেমার শুরুতে টম ক্রুজ মানে জ্যাককে দেখানো হয়। সে আমাদেরকে বলে সে প্রতিদিন স্বপ্নে একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু সে জানে না এই মেয়েটি আসলে কে। এবং সে আমাদেরকে আরো বলে আজ থেকে 60 বছর পূর্বে এলিয়েনরা পৃথিবীতে হামলা করেছিল, আর তারা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ধ্বংস করে দিয়েছিল। যার ফলে মানব জাতিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ওয়েপেন মানে পারমাণবিক বোমার ব্যবহার করতে হয়েছিল। এতে করে মানুষ যুদ্ধ তো জিতে যায়, কিন্তু এর ফলে পৃথিবীর পরিবেশ সম্পূর্ণরূপে মানুষের বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। আর তাই যুদ্ধে বেঁচে যাওয়া বাকি মানুষ শনি গ্রহের উপগ্রহ টাইটানে বসবাস স্থাপন করে। আর সেখানে এনার্জির কোনো রিসোর্স না থাকায় পৃথিবীর সমুদ্রের জল ইউজ করে হাইড্রোলিক্স মেশিনগুলোর মাধ্যমেই পৃথিবী থেকে শক্তি সংগ্রহ করা হয়। আর এখনো কিছু এলিয়েন পৃথিবীতে থেকে গিয়েছে, তারা সবসময় চেষ্টা করে এই হাইড্রোলিক্স মেশিনগুলো নষ্ট করতে। আর এই সমস্ত কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার জন্য পৃথিবীর কাছেই মহাকাশে একটি স্পেস স্টেশন তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে টেড। এরপর ওই মেশিনগুলোকে দেখভাল করার জন্য পৃথিবীতে দুজন মানুষকে পাঠানো হয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছে এই জ্যাক আর অন্যজন হচ্ছে একটি মেয়ে যার নাম হচ্ছে ভিক্টোরিয়া। তারা এই পৃথিবীর উপরে উঁচু টাওয়ার রুমে থেকে সবকিছু মনিটর করে, আর তারা মেশিনগুলোর মেকানিক্যাল সমস্যা সমাধানের পাশাপাশি এগুলোকে পৃথিবীতে অবশিষ্ট থাকা এলিয়েনদের হাত থেকেও রক্ষা করে। আর তাদের সাহায্য করতে স্পেস স্টেশন থেকে কিছু অত্যাধুনিক ড্রোন পাঠানো হয়েছে, যেগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যাতে করে সেগুলো কোনো এলিয়েন দেখলেই সাথে সাথে সেগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ভিক্টোরিয়া জ্যাককে বলছে সেক্টর 36 এর এলিয়েনরা তাদের দুটি ড্রোন ধ্বংস করে দিয়েছে। আর তাই জ্যাক এয়ারক্রাফটে বসে ড্রোনগুলোকে রিপেয়ার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে মাত্র একটি ড্রোনই দেখতে পায়। তাই সে ভিক্টোরিয়ার কাছে দ্বিতীয় ড্রোনটির লোকেশন জানতে চাইলে সে তাকে জানায় ড্রোনটি এখান থেকে মাত্র কিছুটা দূরেই একটি গর্তের মধ্যে রয়েছে। আর এই জন্য আমরা দেখি যে ড্রোনটিকে রিপেয়ার করার জন্য জ্যাক সেই গর্তের কাছে গিয়ে সেটির মধ্যে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে সে সেই ড্রোনটি খুঁজে পায় না। আর তখনই আমরা দেখি এলিয়েনরা তার উপর হামলা করেছে। তার মানে এটি হয়তো তার জন্য পাতা কোনো একটি ফাঁদ ছিল। যদিও এই এলিয়েনরা চাইলে তাকে মেরে ফেলতে পারত, কিন্তু কেন জানি মনে হয় এই এলিয়েনগুলো তাকে মারতে নয়, বরং তাকে ধরে নিয়ে যেতে এসেছে। তবে তখনই সেখানে একটি ড্রোন চলে আসে এবং চোখের পলকেই সবগুলো এলিয়েনকে মেরে ফেলে। ফলে জ্যাক কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে ফিরে আসে আর কন্ট্রোল রুমে গিয়ে ভিক্টোরিয়ার কাছে সবকিছু খুলে বলে। এর পরের দিন তারা মাটি থেকে একটি সিগন্যাল পায়, আর জ্যাক সেই সিগন্যালটিকে অনুসরণ করতে করতে একটি টাওয়ারের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সিগন্যাল তো ঠিকই পাঠানো হয়েছিল, তবে সেখানে সে কাউকে খুঁজে পায় না। আর তাই সে বুঝতে পারে না সিগন্যালটি আসলে কাকে পাঠানো হচ্ছে। এরপর আমরা দেখি কাজ শেষে জ্যাক তার একটি সিক্রেট জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে এখনো পর্যন্ত কিছু গাছপালা অবশিষ্ট রয়েছে। আর সেখানে আমরা অনেক কিছুই দেখতে পাই। তার মানে জ্যাক মাঝে মধ্যেই এখানে আসে। জ্যাক ঠিক বুঝতে পারে না এই জায়গাটি জ্যাকের এত প্রিয় কেন। এরপর দৃশ্যের পরিবর্তন ঘটলে আমরা দেখি পরের দিন যখন জ্যাক একটি পাহাড়ের উপর বসেছিল, তখন সে আকাশ থেকে কিছু একটা মাটির দিকে পড়তে দেখে। আর সেটিকে অনুসরণ করতে করতে বস্তুটি যেখানে ক্র্যাশ হয়েছে সেখানে গিয়ে দেখতে পায় এটি আসলে একটি পুরনো স্পেসশিপ, যার মধ্যে 6টি স্লিপিং চেম্বার রয়েছে। আর সেই স্লিপিং চেম্বারগুলোর একটির মধ্যে সে সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে প্রতিদিন স্বপ্ন দেখে। কিন্তু তখনই একটি ড্রোন কোনো কারণ ছাড়াই সেখানে হামলা করে বসে আর একে একে সবগুলো স্লিপিং চেম্বারকে ধ্বংস করে ফেলে। তবে জ্যাক কোনো মতে সেই মেয়েটির স্লিপিং চেম্বারটিকে রক্ষা করে তার সাথে কন্ট্রোল রুমে নিয়ে আসে এবং সেখানে এসে মেয়েটিকে জাগিয়ে তোলে। এই মেয়েটির নাম জুলিয়া। আর সে কিছুটা স্বাভাবিক হয়ে উঠলে জ্যাক তাকে জানায় তুমি গত 60 বছর ধরে এই স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়েছিলে, আর তোমার যে বাকি সাথীগুলো ছিল তারা সবাই মারা গিয়েছে। এর পাশাপাশি সে মেয়েটিকে পৃথিবীর এখনকার অবস্থার কথা বলে, মানে 60 বছর আগে এলিয়েনরা পৃথিবীতে হামলা করেছিল এবং পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটি তাকে বলে শিপটি যেখানে ক্র্যাশ করেছে সেখানে গিয়ে তার প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে আসতে হবে, যেটি হচ্ছে তাদের ফ্লাইট রেকর্ডার। আর তার থেকেই সে জানতে পারবে এই দুর্ঘটনাটি আসলে কেন ঘটেছে। তো আমরা দেখি জ্যাক রাজি হয়ে যায়। আর রাত্রিবেলা এলিয়েনদের প্রকোপ বেশি থাকা সত্ত্বেও সে জুলিয়াকে স্পেসশিপ যেখানে ক্র্যাশ করেছে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছুটা খোঁজাখুঁজি করার পরেই জুলিয়া তার ফ্লাইট রেকর্ডারটি পেয়ে যায়। কিন্তু তখনই কেউ পেছন থেকে এসে জ্যাকের মুখে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে তখনই আমরা এই মুভির আসল টুইস্ট বুঝতে পারি। আমরা দেখি তার সামনে কোনো এলিয়েন নয়, একটি জীবিত মানুষ বসে রয়েছে। এরপর আমরা আরো অবাক হয়ে যাই, কারণ সেখানে সে একা ছিল না, আমরা সেখানে আরো অনেকগুলো মানুষকে দেখতে পাই। তারপর সেই লোকটি জ্যাককে জানায় তুমি কি কখনো কোনো এলিয়েন দেখেছো এই পৃথিবীতে? মুখোশ পরা যে প্রাণীকে তুমি মেরে এসেছো এতদিন তারা প্রত্যেকেই মানুষ। আমরা এই ফাইবার স্টিলের মুখোশ পরি কারণ খুনি ড্রোনগুলিকে কনফিউজ করার জন্য। মানবজাতি কখনোই এলিয়েনদের সাথে যুদ্ধে জেতেনি, তবে এই এলিয়েনরা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারেনি। কিছু মানুষ এখনো বেঁচে রয়েছে, আর এই লোকটি হচ্ছে অবশিষ্ট সেই মানুষগুলোর লিডার, যার নাম ম্যাকলম।
সে তাকে আরো জানায় যে এই ড্রোনগুলোকে ব্যবহার করেই এলিয়েনরা পৃথিবীতে অবশিষ্ট থাকা মানুষগুলোকে আস্তে আস্তে মেরে ফেলছে। এরপর ম্যাকলম জ্যাককে সাথে করে সেই ড্রোনটির কাছে নিয়ে যায় যেটি নিখোঁজ ছিল। সেখানে গিয়ে ম্যাকলম তাকে জানায় তারা একটি পারমাণবিক বোমা তৈরি করেছে আর সেটিকেই ড্রোনের মধ্যে ফিট করে মহাকাশে থাকা এলিয়েনদের স্পেস স্টেশন মানে টেডে পাঠিয়ে সেটিকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু জ্যাক এখানে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, কারণ এতদিন সে যাদের সাথে মিলে কাজ করে এসেছে তারাই হচ্ছে আসল এলিয়েন। আর এই জন্য সে ম্যাকলম এবং এখানে থাকা কারোর উপর বিশ্বাস করতে পারছিল না। আর এই কারণেই ম্যাকলম তাকে সবকিছু বুঝে ওঠার জন্য একটু সময় দেয় আর তাকে এবং জুলিয়াকে বলে রেডিয়েশন জোন থেকে ঘুরে আসতে, যেখানে জ্যাকের যাওয়া বারণ ছিল। তো কিছুটা দূর যাওয়ার পরই বাইক থেকে নেমে জ্যাক জুলিয়াকে জিজ্ঞেস করে তুমি কে আর কোথা থেকেই বা তুমি এসেছো। তখন জুলিয়া তার কাছে সব খুলে বলে। সে তাকে জানায় আজ থেকে 60 বছর পূর্বে তারা নাসা কর্তৃক পরিচালিত একটি মিশনে স্লিপিং চেম্বারে করে দূরের একটি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু মহাকাশযানে কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই তাদের সামনে একটি বিশাল ত্রিভুজ আকৃতির এলিয়ান স্পেসশিপ দেখতে পায়। আর তারপর যে কি হয়েছে সেটা আর তার মনে নেই। আর তার মুখে এমন কথা শুনে জ্যাকের কিছু ভীষণ আসতে শুরু করে, তাই সে চিৎকার করে বলতে থাকে তুমি কে। আর তখনই জুলিয়ান বলে আমি তোমার স্ত্রী। জ্যাকের সবকিছু মনে পড়ে যায়, কারণ এলিয়েনরা জ্যাকের সমস্ত অতীতের স্মৃতি মুছে ফেলে তাকে এই কাজে পাঠিয়েছিল। আর তাই সে জুলিয়াকে জড়িয়ে ধরে। কিন্তু ওইদিকে কন্ট্রোল রুমে বসে ভিক্টোরিয়া জ্যাকের এয়ারক্রাফটে লাগানো ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখছিল। আর জুলিয়া এবং জ্যাককে ক্লোজ হতে দেখে আমরা দেখি তার চোখ দিয়ে জল পড়তে, তার মানে সে জ্যাককে অনেক ভালোবাসে আর সে ভাবছে জ্যাক হয়তো তার সাথে চিট করছে। এরপর জ্যাক জুলিয়াকে সাথে করে নিয়ে কন্ট্রোল রুমে ফিরে আসে, কিন্তু এখানে এসে দেখতে পাই ভিক্টোরিয়া ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে এবং জ্যাক বারবার বলা সত্ত্বেও ভিক্টোরিয়া দরজা খোলে না। উল্টে ভিক্টোরিয়ার রাগে দুঃখে অভিমানে সেই স্পেস স্টেশনে থাকা তাদের বসকে জুলিয়ার ব্যাপারে সবকিছু বলে দেয় এবং তারপরে গিয়ে দরজা খোলে। জ্যাক বারবার ভিক্টোরিয়াকে বলে এতদিন ধরে আমাদেরকে যা বোঝানো হয়েছিল সবই মিথ্যে। আমাদেরকে যে বলা হয়েছিল আর 2 সপ্তাহ কাজ করলেই ছুটি দিয়ে টাইটানে বসবাস করতে দেবে, এই সবই মিথ্যা। কিন্তু ভিক্টোরিয়া জ্যাকের কোনো কথাই শুনতে চায় না। এইদিকে স্পেস স্টেশন অর্থাৎ এলিয়েনদের স্পেস স্টেশনে ভিক্টোরিয়ার মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওদেরই টাওয়ার রুমের নিচে লুকিয়ে রাখা কিলার ড্রোন অ্যাক্টিভ হয়ে যায়। আর এই জন্য আমরা দেখি সেই ড্রোন সেখানে এসে তাদের উপর হামলা করে, যার ফলে ভিক্টোরিয়া সেখানেই মারা যায়। কিন্তু ড্রোনটি যখন জ্যাকের উপর হামলা করতে যাবে তখনই জুলিয়া পিছন থেকে জ্যাকের এয়ারক্রাফট দিয়ে ড্রোনটিকে ধ্বংস করে ফেলে, ফলে জ্যাক কোনো মতে বেঁচে যায়। এরপর যখন তারা দুইজন এয়ারক্রাফটে বসে ম্যাকলাম মানে সেই লিডারের উদ্দেশ্যে রওনা দেয় তখনই কিছু ড্রোন তাদের উপর হামলা করে বসে। জ্যাক কোনো মতে ড্রোনগুলিকে ধ্বংস করে ফেলতে সক্ষম হয়, কিন্তু ওই সময় একটি ড্রোন এসে জ্যাকের এয়ারক্রাফটের উপর আছড়ে পড়ে, কিন্তু ঠিক সময়ে প্যারাশুট খুলে এয়ারক্রাফটটি থেকে নিজেরা আলাদা হয়ে যায়, ফলে সে আর জুলিয়া প্রাণে বেঁচে যায়। এরপর আমরা দেখি তারা রেডিয়েশন জোনে গিয়ে ল্যান্ড করেছে, মানে সেই জায়গাটায় যেখানে ম্যাকলাম তাদের যেতে বলেছিল। সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সেখানে গিয়ে সে দেখতে পায় একদম তারই মতো দেখতে একটি লোক, আর তারা দুইজনকে দেখে একে অপরের দিকে বন্দুক তাক করে। তাদের দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের বন্দুক থেকে একটি গুলি গিয়ে সোজা জুলিয়ার পেটে আঘাত করে। এর ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে আর জুলিয়াকে আঘাত পেতে দেখে আসল জ্যাক রেগে যায় আর সে অনেক ধস্তাধস্তির পর তার মতো দেখতে লোকটিকে পরাস্ত করে ফেলে এবং তাকে অজ্ঞান করে সেখানে বেঁধে রাখে। এরপর সে জুলিয়ার কাছে গেলে দেখতে পায় তার অবস্থা খুবই খারাপ, আর এই জন্য সে তার কোলনটির হেলিকপ্টারটি নিয়ে কন্ট্রোল রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে করে সে জুলিয়াকে চিকিৎসা দিয়েও সুস্থ করে তুলতে পারে। তো জ্যাক যখন কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছায় ভিতরে প্রবেশ করলে সে আবার অবাক হয়ে যায়, কারণ আমরা দেখি সেখানে ভিক্টোরিয়া রয়েছে। আর এর ফলে জ্যাক এবং আমরা বুঝতে পারি এলিয়েনরাই পৃথিবীতে তাদের মতো অগণিত কোলনের সাহায্যে অবশিষ্ট থাকা মানুষগুলোকে হত্যা করার জন্য পাঠিয়েছে। আর এই জন্যই জ্যাক ভিক্টোরিয়াকে সেখানে রেখেই প্রয়োজনীয় জিনিস নিয়ে আবারও রেডিয়েশন জোনে ফিরে আসে। আর সেখানে গিয়ে সে সময় থাকতেই জুলিয়াকে সুস্থ করে তোলে। তো জুলিয়া সুস্থ হয়ে উঠলে তারা ম্যাকলামের কাছে যায় এবং সেখানে গিয়ে ম্যাকলামকে জানায় ড্রোনটিকে প্রোগ্রামিং করে সে তাদেরকে সাহায্য করবে। কিন্তু তখনই আমরা দেখি কিছু ড্রোন জ্যাককে অনুসরণ করতে করতে সেখানে চলে এসেছে। জবাবে সেখানে থাকা সবাই ওই ড্রোনগুলোর উপর পাল্টা হামলা করে, ফলে সেখানে মানুষ ও ড্রোনগুলোর মধ্যে একটি বিশাল যুদ্ধ শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে আমরা দেখি মানুষ ওই লড়াইয়ে জিতে যায়, মানে তারা সবগুলো ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়। তবে লড়াইয়ের ফলে তারা যে ড্রোনটির মাধ্যমে পারমাণবিক বোমা রেখে টেট বা স্পেস স্টেশনের মধ্যে পাঠাবে সেটিও পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা দেখি তাদের লিডার ম্যাকলমও গুরুতর আহত হয়েছে। তো ড্রোনটি যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে তাই জ্যাক তাদেরকে একটি নতুন প্ল্যানের কথা বলে। সে তাদেরকে জানায় স্লিপিং চেম্বারের মেয়েটিকে মানে জুলিয়াকে ফেরত দেওয়ার কথা বলে জুলিয়ার সাথে করে পারমাণবিক বোমাটি নিয়ে টেডের ভিতরে প্রবেশ করবে। আর এছাড়া যেহেতু তাদের কাছে কোনো অপশন নেই তাই সবাই এতে রাজি হয়ে যায়। এই জন্য আমরা দেখি জুলিয়াকে একটি স্লিপিং চেম্বারে শুয়ে জ্যাক এটাকে নিয়ে টেডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এরপর আমরা দেখি জ্যাক টেডের কাছে চলে এসেছে। টেডের ভিতরে প্রবেশ করার পর সে দেখতে পায় তার এবং ভিক্টোরিয়ার মতো হাজার হাজার ক্লোন সেখানে রয়েছে। আর সেখানে আমরা সাধারণত এলিয়েন বলতে যে সকল প্রাণী বুঝে থাকি তেমন কোনো প্রাণী নেই, কেবল একটি বিশাল ত্রিভুজ আকৃতির বস্তু রয়েছে। তো এই বিশাল ত্রিভুজ আকৃতির এন্টিটি তাকে সেখানে ওয়েলকাম করে এবং স্লিপিং চেম্বারে থাকা মেয়েটিকে সেখানে বের করতে বলে। কিন্তু তখনই আমরা আবারও একটি টুইস্ট পাই। আমরা দেখি স্লিপিং চেম্বার থেকে জুলিয়া নয়, বরঞ্চ সেই লিডার ম্যাকলম বেরিয়ে আসে। আর তখনই তারা সেখানে পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ঘটায়। এর ফলে পুরো টেডটি ধ্বংস হয়ে যায়। তার মানে জ্যাক এবং ম্যাকলম মানবজাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেয়। তো এইদিকে টেডটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে থাকা সবগুলো ড্রোন ডিঅ্যাক্টিভ হয়ে যায়। আর সবকিছু ঘটে যাওয়ার পরে স্লিপিং চেম্বার থেকে জুলিয়া জেগে ওঠে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি জ্যাক যে জায়গায় অবসর সময় কাটাতো, জুলিয়া এবং তার ছোট্ট মেয়ে সেখানে রয়েছে। মানে জ্যাক ও জুলিয়ার ছোট একটি বাচ্চা হয়েছে। যাই হোক, এরপরে আমরা দেখি জ্যাক আবার সেখানে ফিরে এসেছে। মানে হয়তো তার কোনো একটি ক্লোন আবার ফিরে এসেছে, তবে আমাদের কাছে এটি ক্লিয়ার হয় না। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 7.0/10। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।